চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স অদ্ভুত একটা ম্যাচ হয়েছে। দেখুন মানে এই জমানা এই ধরনের খেলা 20 ওভারে 103 রান করেছে চেন্নাই নিজেদের ঘরের মাটিতে, তাও আবার সেটা ইন রিপ্লাই ইন্ডিয়া সেটা করেছে, মানে কেকেআর সেটা শেষ করেছে 10 ওভার 1 বলে। তো অ্যাস্টনিশিং একটা স্কোর কার্ড আমরা দেখতে পাচ্ছি ম্যাচ সামারি। মানে এটা কেউ বিশ্বাস করবে না, আইপিএল এর স্কোর কার্ড। এক্স্যাক্টলি। মানে এবং আইপিএল এ তখন বলছে আচ্ছা তাহলে মনে হয় 10 ওভারেই খেলা হয়েছে, কারণ লিটারালি আইপিএল এ তো 10 ওভারে আমরা এই ম্যাচ মানে আমরা দেখে থাকি। সো চেন্নাই সুপার কিংস শিবম দুবে সেখানে সর্বোচ্চ রানটা 29 বলে 31 রান, এবং সেই সাথে শঙ্কর 29 রান, রাহুল ত্রিপাঠী 16 রান এবং ডেভন কনওয়ে 11 বলে, মানে কারো রানই আসলে আইপিএল ছিল বা ব্যাটিং সুলভ না। 9 উইকেটে 103 রান। এরপরে গিয়ে মাত্র মানে এখন আপনি যদি বলেন যে আচ্ছা চেন্নাইয়ের ব্ল্যাক সয়েলে খেলা হয়েছিল, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেখানে যদি আসলে মানে চেন্নাই স্ট্রাগল করে থাকে তাহলে তো মানে কলকাতারও স্ট্রাগল করার কথা ছিল, বাট কলকাতা তো মানে একদম দেখিয়ে দিয়েছে। আপনি যে রান 20 ওভারে করেছেন 9 উইকেট হারিয়ে, তারা মাত্র 2 উইকেট 8 উইকেট হাতে রেখে তারা সেটা মাত্র 10 ওভারে পার হয়ে গেছে। নিশ্চয়ই এই লোকটার অনেক বড় ক্রেডিট সেখানে আছে। 4 ওভারে 13 রান দিয়ে 3টা উইকেট তিনি নিয়েছেন। বরুণ চক্রবর্তী 4 ওভারে 22 রান 2 উইকেট, তিনি ইদানিং ইন্ডিয়ার ন্যাশনাল টিমের একজন ইম্পর্টেন্ট মেম্বার হয়ে দাঁড়িয়েছেন। এই আইপিএল খেলেই তার উত্থানটা হয়েছে। হার্ষিত রানের কথা বলতে হয়, 4 ওভারে 16 রানে 2 উইকেট নিয়েছেন। মঈন আলী 4 ওভারে 20 রানে 1টা উইকেট নিয়েছেন। মানে ইকোনমি রেটটা সবার ওয়ানডেতেও আজকাল বেমানান, মানে ওয়ানডেতেও এর চেয়ে বেশি ইকোনমি রেট থাকে। টেস্টের ইকোনমি রেটে তারা বল করে গিয়েছেন এবং জবাবে ব্যাট করতে নেমে দেখুন কেকেআরের বিন্দুমাত্র মানে কোনো প্রেশারই ফিল করেনি তারা। কুইন্টন ডিকক এবং সুনীল নারিন আবার ব্যাটিংয়ের মতো মানে বোলিংয়ের মতো ব্যাটিংয়েও তিনি হায়েস্ট স্কোরার কালকে। 18 বলে 44 রান করেছেন, 2টো 4 5টা ছক্কা একেবারে তুলোধুনো করে দিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন বলুন কিংবা খলিল আহমেদ বলুন, কেউই আসলে সুবিধা করতে পারেননি। 104 রানে যখন টার্গেট সুবিধা করার প্রশ্নই আসে না। কিন্তু আমার কথা হচ্ছে যে চেন্নাই এরকম ঘরের মাঠে পাকিস্তানের মতো বেহাল দশা কবে হলো? আমরা জানি যে পাকিস্তান যেমন ঘরের মাঠে ইদানিং বেশ কিছুদিন ধরেই তারা খাবি খাচ্ছে, চেন্নাই ঘরের মাঠে ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইডস ইন আইপিএল এবং 5 বারের চ্যাম্পিয়ন একটা দল, ভেরি আনইউজুয়াল। এবং দিস ইজ আইপিএল। চ্যাম্পিয়ন তো মুম্বাইও, এবং মুম্বাইয়ের আমরা সেম অবস্থা দেখছি এবার। আসলে ঘরের মাঠে ওয়াংখেড়েতে একটা ম্যাচ জিতেছে, কিন্তু পরের ম্যাচে আবার ঘরের মাঠে তিনটা বড় দল মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ এরা টেবিলের একদম তলানিতে আছে এবং টানা 5টা ম্যাচ চেন্নাই হারলো। হায়দ্রাবাদ শুরুর 4টা ম্যাচ হেরেছিল, মুম্বাইও খুবই একটা ম্যাচ মাত্র জিতেছে, তিনটা বাজে অবস্থায় রয়েছে। এই জিনিসটা আমার মনে হয় যে এবার আইপিএল এ ভ্যারিয়েশন ক্রিয়েট করেছে, কারণ লাস্ট 2 সিজন ধরে আমরা যেমন একতরফা দেখছিলাম যে মানে পুরো ব্যাটিং বান্ধব, পুরো একদম রানের ছড়াছড়ি। তো এবার আমার মনে হয় যে মানে আইপিএল নিজেই আসলে চিন্তা করেছে যে না, আমাদের আসলে একতরফা গেলে তো হবে না, যতই 4 ছক্কার ঝড় দর্শক দেখতে চাই একটু ভ্যারিয়েশন থাকা দরকার। এবং লো স্কোরিং ম্যাচ অনেক সময় থ্রিলিং হয়, যদিও আমরা সেরকম দেখতে পাচ্ছি না, বাট লো স্কোরিং হওয়াতে কি হয় মানে এই যে ধরেন আনএক্সপেক্টেড রেজাল্ট, যে আপনি যখন চেন্নাইয়ের খেলা চিপকে আপনি কি বলবেন ওকে ফাইন চেন্নাই তো জিতেই যাবে, কিন্তু যখন আপনি দেখবেন যে এমন বিপর্যয় তখন তো পয়েন্ট টেবিলে দারুণ একটা রেশারেশি চলে। হ্যাঁ নিশ্চয়ই, তবে এখনো অনেকখানি বাকি আছে। আইপিএল ইটস টু আর্লি টু সে, যে কোনো সময় মুদ্রা পুরোপুরি একদমই। যেমন হায়দ্রাবাদকে আমরা মানে দেখতে পাচ্ছি যে খাবি খাচ্ছে, 300 রান করবে কি আর উল্টো মানে রান করতেই তাদের আসলে জান বের হয়ে যাচ্ছে। কিন্তু আসলে বলা যায় না, কারণ অনেকটা সময় এখনো বাকি আছে টুর্নামেন্টের। 74টা ম্যাচের লিগ পর্ব না পুরোটা মিলেই মনে হয়। সো অনেক লম্বা সময়ে প্রায় 2 থেকে 2 মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএল। টি স্পোর্টসের পর্দায় সরাসরি, এবং পয়েন্ট টেবিলের অবস্থা বা দলগুলোর অবস্থা যে কোনো সময় পাশার দানের মতো। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, অনেকদিন পর এমএস ধোনিকে ক্যাপ্টেন্সি করতে দেখলেন, কেমন লাগলো? ইট ওয়াজ আ বিগ থিং। ঋতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির কারণে তিনি আসলে মানে চেন্নাইয়ের দর্শকদের জন্য বা চেন্নাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য ধোনি যখন ধরেন মানে লিটারালি ধরেন লাস্ট 2 সিজন ধরে স্পেশালি মানে ধোনি শেষ করবে কিনা মানে ধোনি থেমে যাবে কিনা, 2019 বিশ্বকাপের পর থেকে হ্যাঁ তখন থেকে একটা মানে র উঠে গেছে যে আচ্ছা ধোনি শেষ করবে কিনা। এই রটা যখন উঠে গেছে তখন থেকেই মানে দর্শক ধোনি মাঠে নামলে মানে ক্রেজি হয়ে যেত। ধোনির আগের ব্যাটসম্যান আউট হলে দর্শক খুশি হয়ে যেত, ওকে এখন ধোনি নামবে, ধোনির 4 ছক্কা দেখা যাবে। সো ওই যে 5 থেকে 6 বল খেলবে, 15-16 রান করবে, 2-3টা ছক্কা মেরে চলে যাবে, মানে এইটার জন্যই মানে মনে হয় যে চেন্নাই দর্শক বসে থাকে। সেইখানে এতদিন পর যখন আবার ধোনিকে ক্যাপ্টেন্সিতে তারা দেখতে পাচ্ছে, অনেক বড় একটা ব্যাপার ছিল। এবং সেই সাথেই বড় হতাশার কারণ হয়ে মানে দাঁড়িয়ে গেছে যে ফাইনালি ধোনি আবার ক্যাপ্টেন্সিতে ব্যাক করলো, কিন্তু ম্যাচটা হারতে হলো, তাও বাজেভাবে। এক্স্যাক্টলি, এটা ধোনির জন্যও হতাশার। এতদিন পর বদলি ক্যাপ্টেন হিসেবে তিনি এসেছেন। দেখুন চেন্নাইয়ের মূল আর্কিটেক্ট দিন শেষে ধোনি, কোচ বলুন
ক্যাপ্টেন বলুন সব জায়গায় আসলে Mentor তার একটা বলুন, anything, হ্যাঁ। রোল থাকে এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের মেন্টরের দায়িত্ব ধোনি পালন করেছেন এবং ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি ভালো করছেন এই ব্যাপারে কোনো ডাউট নেই। অ্যাজ এ ব্যাটার হি ইজ ট্রিমেন্ডাস। আমার মনে হয় কালকের ম্যাচে একটা ঋতুরাজ গায়কোয়াড়েরই অভাব ছিল, এরকম বেশ কিছু বিপদে পড়া ম্যাচে চেন্নাইকে ভালো লাগে যে বলে না ওই যে অন্যান্যদের ক্ষেত্রে আমরা বলি না যে ক্যাপ্টেন্সির প্রেসারে ব্যাটে রান আসে না, বাট গায়কোয়াড়ের ক্ষেত্রে সেটা হয়নি। এটা খুবই আমার খুব দারুণ লেগেছে। এমএস ধোনি তিনি আছেন, কাজের কাজটা তিনি করে দেন। যাই হোক, অনেক খেলা বাকি আছে এবং ধোনির দল বলে হয়তো আমরা কামব্যাকের আশা রাখি রিয়াল মাদ্রিদের মতো। হতেই পারে, হু নোজ। আসলে আইপিএল বলে কথা, আইপিএল এ সবকিছু। আজকে আরো ম্যাচ আছে, আজকে দুটো ম্যাচ আছে ইনফ্যাক্ট। বিকেল 4টায় লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স মুখোমুখি হবে এবং সন্ধ্যা 8টায় সানরাইজ হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের খেলা আছে। যাই হোক, সবগুলো ম্যাচ এবার দেখতে আইপিএল আবার হলে ডাবল হেডারের শিডিউলগুলো একটু ডিফারেন্ট। নরমালি আমরা দেখতাম কি যে এক সিজনে শনি রবি এই দুটো দিন থাকে ডাবল হেডার, আবার আরেক সিজনে দেখেছি আমরা শুধু রবিবার ডাবল হেডার। কিন্তু এবার কিন্তু আসলে মিলজিল করে যে আজকে যেমন বাবার শনিবার, আবার লাস্ট মানে বুধবারের দিকেও দেখেছি যে ডাবল হেডার হচ্ছে। রাইট, তো এটা ভেরিয়েশন অ্যাড করার একটা চেষ্টা আইপিএল এর তরফ থেকে। সেটাই, আইপিএল এবার বেশ ভেরিয়েশন রাখছে, বোলারদের জন্যও কিছু থাকুক সেটাই প্রত্যাশা এবং থাকছে। আমার মনে হয় আইপিএল একটা বহতা নদীর মতো, মানে 2008 সাল থেকে প্রতি সিজনেই কিছু না কিছু তাদের নতুন থাকে, ইমপ্যাক্ট সাব বলুন বা কি বলবো, মানে ওদের আসলে ভ্যারিয়েশনের শেষ নাই। যাই হোক, দর্শক নিশ্চয়ই উপভোগ করবেন টি স্পোর্টসের পর্দায় আইপিএল এর সব ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.